আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারভিন কুক অ্যান্ড ব্লগ। সবাইকে স্বাগত জানাই আমার আজকের ভিডিওতে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো এখন বাজে রাত 8টা। এখন বেরিয়েছি জন্মদিনের উপহার কেনার জন্যই ঘর থেকে বেরিয়েছি এত রাত্রিবেলায়। ওখানে যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না, বাট বারবার ফোন করে ওনারা ডাকছেন, তার জন্য মূলত যাওয়া। আসলে যাওয়ার ইচ্ছে ছিল না এই জন্য যে উনি কাজে চলে গেছিলো, উনি রাস্তায় প্রায় রাত 7টা বেজে গেছিলো। তাই অত রাত্রিবেলা আসলে তারপর আমরা কিছু কিনবো, তারপরে আবার যাবো, অনেকটা লেট হয়ে যাবে, তার জন্য যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। কিন্তু ওনারা বারবার ফোন করে বলছিলেন আসতেই হবে, আর যেহেতু সিদ্দিকার বান্ধবী তাই যেতেই হবে, এখানে তো আর অন্য কেউ নেই। ওর সঙ্গে সিদ্দিকা পারভিন খেলা করে, ওর সঙ্গে মানে সময় কাটাই যখন ঘরে থাকে। ওখানে যেতে খুবই পছন্দ করে এবং যে খেলা করতে অনেক ভালোবাসে, তার জন্য ওকে আগে থেকে বলিনি যে যাবো কি যাবো না, সেটা তো আমরা আগে থেকে জানতাম না, কারণ উনি যেহেতু কাজে চলে গেছিলো, আসতে লেট। তারপরে ওর আব্বু যে এসেই বলছি যে তোমার বান্ধবীর হ্যাপি বার্থডে হবে, তুমি কি যেতে চাও? এবার ও লাফাচ্ছে যে যাবে, এবার ও যেহেতু যাবে তো যেতেই হবে। তাই অত রাতের বেলা, এখন প্রায় রাত 8টা বাজে, আমরা বেরিয়েছি কিছু কেনার জন্য। এবার ভেবেই পাচ্ছিলাম না যে কি কিনবো, আর সেটা হচ্ছে সিদ্দিকা পারভিনের মতন একটা বেবি, ছোট্ট বাচ্চা মেয়ে। তো কি কিনবো ভাবতে ভাবতে প্রায় 10 থেকে 20 মিনিট এখানেই ভেবে ফেলেছি, তাও কোনো কিছু ডিসাইড করতে পারিনি। তো শেষে সিদ্দিকা পারভিন ওখানে যাওয়ার জন্য ওর একটা ওয়াচ আছে, সে ওয়াচ বের করে পড়ছিল, তাই ভাবলাম ওকেও একটা ওয়াচ কিনে দিই সিদ্দিকা পারভিনের মতো। তার জন্য চলে গেলাম দোকানে গিয়ে একটা ওয়াচ পছন্দ করে নিলাম। এখানে এসে আরও ডল দেখছিলাম যে ডল নিলে ভালো হবে। তো ডল নিলে কি হবে, সিদ্দিকা পারভিনও নিতে চাইবে, আর আমি চাই না ওকে ডল কিনে দিতে কোনোভাবে, কারণ ওর অনেকগুলো রয়েছে আর যেগুলো ওর খালাম্মা দিয়েছিল, তো সেগুলো নিয়ে খেলা করে। কিন্তু এখন যদি তার জন্য নিই, এবার সিদ্দিকা পারভিনও নিতে চাইবে, কান্নাকাটি করবে। তার জন্য ভাবলাম যেহেতু ওর ওয়াচ আছে, আর ওই ওয়াচটা নিলে ও কান্নাকাটি করবে না, কারণ ও তো বেবি, তাই যেটাই নেব ওর জন্য ভেবেচিন্তে নিতে হবে, নাহলে যেটা নেব সেটা তাকে দিতে দেবে না, ও নিজে নিয়েই নেবে। তাই যেহেতু আর নিজেরও ওয়াচ আছে, তাই আমি ওয়াচটাই সিলেক্ট করলাম, তাই ওয়াচ নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে ইয়াররিং দেখাচ্ছিলাম যে কেরালার মানুষরা কেমনভাবে ইয়াররিংগুলো পরে। এগুলো কিন্তু আমাদের দেশে আমি কখনো দেখিনি, কারণ আমরা যেভাবে ছোট থেকে বড় হয়েছি, যেগুলো ইউজ করেছি, যেগুলো ব্যবহার করেছি, তো সেইগুলো মূলত আমি খুঁজছিলাম এখানে যে সেরকম যদি কোনো কিছু পাওয়া যায় আমি নেব। বাট এই যে দেখতেই পাচ্ছেন এখানে এমন ডিজাইন, এমন কালারিং, তো আমার একদমই পছন্দ হচ্ছিল না, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এই ইয়াররিংগুলো দেখতে মানে এখানকার মানুষের জন্য ওগুলো কিন্তু সুন্দর, কিন্তু আমার জন্য নয়, কারণ আমি এগুলো একদম পছন্দ করি না, আমার এগুলো একদম ভালো লাগে না। নর্মালি সিম্পল কোনো ডিজাইন বা রিং এরকম টাইপের ঠিক আছে। আর এখানে হচ্ছে হাতের জন্য বালা, এগুলো কিন্তু অনেক দাম, একটা প্রায় 150 টাকা করে। আমি যেগুলো পরি, আমার হাতে দুটো 4টা রয়েছে, ওগুলো প্রায় 400 টাকা নিয়েছেন, একটা 100 টাকা করে নিয়েছে। আর আরও কিছু দাম রয়েছে, যেমন 150 টাকা করে, ওগুলো দেখছিলাম, ওগুলো একটা 150 টাকা পিস। তারপরে এখানে ইমিটেশনের যেগুলো ইয়াররিং রয়েছে সেগুলো দেখছিলাম, ওগুলোও কিন্তু অনেকটা কি বলে ঘজমজ ডিজাইন, সিম্পল নয়, কেমন একটা ডিজাইন, আমার একদম পছন্দ হয়নি, তাই নেওয়া হয়নি ওখান থেকে কোনো কিছুই। শুধু ওর জন্য একটা ওয়াচ নিয়েছি। ওয়াচটা নিয়ে একটু বললাম যে একটু প্যাক করে দিতে ঠিকঠাক, তো ওনারা প্যাক করে দিয়েছে। তারপরে ওইটা নিয়ে আমরা এখন চলে যাব, যে আবার ওখানে যেতে হবে। তো এই যে দেখাই, এতে একটা ছোট্ট গিফট বক্স, এর মধ্যে ওয়াচটা রয়েছে।
ওয়াচটা মাশাআল্লাহ সুন্দর, খুবই সুন্দর ছিল। সিদ্দিকা পারভিন বলছিল যে এটাই নিতে, আর ওটা খুবই পছন্দ হয়েছিল। আর আমার সিদ্দিকা পারভিনের একটা যেমন ওয়াচ রয়েছে তার থেকে একটু আলাদা, সিদ্দিকারটা একটু অন্যরকম আর ওটা একটু আলাদা, কিন্তু যেহেতু ওয়াচ ওর রয়েছে তাই ওটা নিতে চাইনি। যদি আমি ডল নিতাম তাহলে ও নিজেই নিয়ে নিত আর তাকে দিতে দিত না, নাহলে দুজনের জন্য নিতে হতো। তো যাই হোক, আমাদের ওয়াচটা কিনা ডান। তারপরে এই যে এই সব থেকে আমরা ওয়াচটা নিয়েছি। তো এখন চলে যাব। এখন কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে রাত্রিবেলাতে, আর কেরালাতে বেশিরভাগই বৃষ্টি হয় সব সময়ের জন্য, যখন তখন বৃষ্টি চলে আসে। রাত কি ভোর কি দিন কি দুপুর কোনো কিছুই মানে না, যখন তখন বৃষ্টি হয়। এখন খুবই আস্তে আস্তে হচ্ছে, বাট খুবই জোরে জোরে বৃষ্টি হয় যখন হয়। আর এই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে আমরা বেরিয়ে পড়লাম ঘরের উদ্দেশ্যে। আর সুন্দর সুন্দর রাস্তার ভিউ দেখতে দেখতে ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি একটু রাতের রাস্তার দৃশ্যগুলো। তো দেখতে থাকুন আমার আজকের ছোট্ট একটি ভিডিও। আর যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা আজকে ফার্স্ট ভিজিট করেছেন আমার চ্যানেলের মধ্যে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। পাশের বাড়ির বেবি কান্না করছে, তো আমার ভয়েসের মধ্যে বেবির কান্নাটা উঠে গেছে। এখন কিন্তু সিদ্দিকা পারভিন বাড়িতে নেই, কারণ ও স্কুল গেছে, আর আমি এই সময়টায় ভিডিওতে ভয়েস দিচ্ছি। আর আমাদের পাশের ফ্ল্যাটে যারা আছে ওনাদের বেবি কান্না করছে, তো সেই কান্নার আওয়াজটাও কিন্তু আমার ভয়েসটার মধ্যে উঠে গেছে। তো সবাই একটু অ্যাডজাস্ট করে নেবেন, ভাববেন না যে সিদ্দিকা পারভিন কান্না করছে তাই বলে দিলাম, কারণ কান্নার আওয়াজটা অনেক জোর জোর আসছিল, যেহেতু পাশের ফ্ল্যাটেই রয়েছে। তো এই যে সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা এখন চলে যাচ্ছি ঘরের দিকে। আর এই সুন্দর দৃশ্য দেখতে কার না ভালো লাগে, দিনের বেলাও ভালো লাগে এবং রাতের বেলাও ভালো লাগে। তো দেখি ইনশাল্লাহ এই কেরালার সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব আরও বেশি বেশি করে, যেগুলো আমি এখনও দেখিনি সেগুলো আপনাদের জন্য আমি যাব এবং আমিও দেখব, আপনাদের সঙ্গে নিয়ে দেখব, আপনাদেরকেও দেখাবো সেই সুন্দর সুন্দর ভিডিওগুলো, সুন্দর সুন্দর ভিউ। এই কেরালায় অনেক জায়গায় ঘোরার আছে, তো সেখানে যাব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো রাস্তায় যেতে যেতে এখানে ফুচকা দোকানে সিদ্দিকা পারভিন ফুচকা খেতে চাই, আর ও তো রাস্তায় মানে ঘর থেকে বেরোলে ফুচকা ওকে খেতেই হবে, না হলে আর হবে না। তো যাই হোক, আগের থেকে কিন্তু ফুচকার দাম বেড়ে গেছে। আগে ছিল 7টা ফুচকাই 30 টাকা, এখন কিন্তু 40 টাকা প্লেট নিচ্ছে, 10 টাকা করে বেড়ে গেছে, জানি না কেন। তো যাই হোক, এখানে সিদ্দিকা পারভিন 2 প্লেট ফুচকা খেয়েছে। ও কিন্তু বড্ড দুষ্টু, ও 1 প্লেট ফুচকাতে হয় না, 2 থেকে 3 প্লেট চাই, যেহেতু প্লেটের ছোট কম কম দেয় তাই। তো এই যে এখানে 7টা ফুচকা রয়েছে, 7টা ফুচকা সিদ্দিকা পারভিন 2টো ফুচকা খেয়েছে 2 প্লেট, আর আমিও খেয়েছি 1 প্লেট। আর সিদ্দিকা বুঝি তো ফুচকা খাই না, তো খেতে খেতে ওর হাত থেকে একটা পড়ে গেছিলো ওখানে, আর ওর পায়ে লেগে গেছে, আর ও ওটা নিয়েই বিরক্ত হচ্ছে যে কখন আমার পাটা ধুয়ে দেবে। আমরা কিন্তু অফ ক্যামেরায় ফুচকাটা খেয়ে নিয়েছি। ওর কচি সিদ্দিকা পারভিন 1 প্লেট, আমি 1 প্লেট খেয়েছি। তারপরেও আমার খাওয়া হয়ে যেতে আমি ভিডিওটা অন করেছি। সিদ্দিকা পারভিন আবারও 1 প্লেট নিয়েছে, তাই ভাবলাম একটু ফুচকা যেহেতু খাচ্ছে তাই একটু ভিডিও করি। তো ওর থেকে ওর আব্বু যে একটা নিয়ে খাচ্ছে, তো অনেকটা সস লাগবে তার, শুধু পানি দিয়েছে, বলছে আমার সস লাগবে, তো আবারও সস দিয়েছে। আর যে খাচ্ছে আর নাচতেছে, কি আর করবে। এখানে ফুচকা কিন্তু একদম মজা নয়, শুধু সস আর পানি দিয়ে দেয়, আর ভিতরেও কিছু চানাচুর দিয়ে দেয়। এখানে কোনো আলু ভর্তা দেয় না, কিছু দেয় না, একদম মজা নয়। তাই আমি একদম ফুচকা খেতে পছন্দ করি না, তারপরেও খেতে ইচ্ছে হলো, যেহেতু ফুচকা ছাড়া তো মেয়েরা পারবেই না থাকতে ফুচকা দেখে, তো 1 প্লেট খেয়েই নিলাম। তো আমার আজকের এই সিম্পল ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে জন্মদিনের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।